এইবারে নির্বাচনটা কিন্তু মরা বাছার নির্বাচন হবে। তো এইবারের বাংলাদেশের নির্বাচনটা বড় মারাত্মক, কারণ 1757 সালের পলাশীর স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে পলাশীর যুদ্ধে। তার 350 বছর পরে দেশটা এই জনগণ আমরা হাতে পেয়েছি। এইবার নির্বাচনটা কিন্তু মরা বাছার নির্বাচন হবে। যেটা কোরআনের ভোট দিবে সেটা বাঁচতে পারে, যেটা কোরআনে ভোট দিবে না হয়তো ওই যে খিজির আলাইহিস সালামের ওই কায়দায় খুন হয়ে যাবে। এখন আর টাইম নাই, শেষ টাইম, কারণ আইয়ামুল্লাহ চলছে। কি চলছে? কি চলছে? এতকাল ভোট দিছেন, এটা আইয়ামুল্লাহ না, ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণের যুগ না, ওটা কর্ণ শয়তান ছিল। ভোট দিয়েছেন আল্লাহ, আচ্ছা এটা শয়তানের যুগ, শয়তানি করবে যাক। কিন্তু এখন বাংলাদেশ সহ গোটা পৃথিবী ডাইরেক্ট আল্লাহ নিজ হাতে নিয়েছেন। এইবারের নির্বাচন যদি কোরআন ছাড়া অন্য কিছুরে ভোট দেন, তখন খিজির আলাইহিস সালাম যদি বেঁচে থাকেন তাহলে উনি তো আসবেন, আর যদি উনি না থাকেন আল্লাহর কি বান্দার অভাব আছে? আল্লাহ বলবে এটারে মাইরা দে, এটারে মাইরা দে। এটা বেঁচে থাকলে তো আরো কাঠটা বেঈমান হবে, হয়তো ভোটের আগে সাফ করি ফেলাবো। এটা ভোটের সময় বেঈমান হয়ে মরতো কা, তার আগে আমি মাইরা জান্নাতে পাঠাই দিই। ঠিক না বে ঠিক? পৃথিবীতে এখন এমন ঘটনা ঘটতে থাকবে, অনেক ঘটনা ঘটবে। হযরত খিজির আলাইহিস সালামের কাহিনী কি আল্লাহ তাআলা এমনি একটা ঘটনা, যে একটা ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটবে না এইরকম মোটেও না। এটা একটা কায়দায় কুল্লিয়া, ইউনিভার্সাল ল, একটা আইন শোনালেন যে দেখ বান্দা, তুই ইমানদারের ঘরে জন্ম হয়ে যদি বেঈমান হওয়ার আশঙ্কা দেখা দেয়, আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, যাতে তোর অনন্ত জীবনটা নষ্ট না হয়। দুনিয়ার খুন হইলে দুনিয়ার জীবন গেল, কিন্তু যদি বেঈমান হয়ে যাস তাহলে অনন্ত লোকের জীবন তোর শেষ হয়ে গেলি, শেষ করে ফেললি। অনন্ত লোকের খুন হলি, সেই ঈমান খুন হলে অনন্ত অসীমকালের খুন আসবে তোমার জীবনে, যেখান থেকে আর মুক্তি কখনো মিলবে না। সেই জন্য এইবারের নির্বাচন আমি কিন্তু ভয় পাচ্ছি খুব। আমার এখানে অনেক ছাত্র আছে, আমার এখানে অনেক ছাত্র আছে, একটু দেখামু বাহার, একটু মৌলানা বাহারে দাঁড়াও তো। এই যে আমার ছাত্র, মাশাআল্লাহ, এই যে মৌলানা হযরত মৌলানা কামরুদ্দিন আমার ছাত্র, আর আরেকজন এই যে আমার ছাত্র। এরা আমার সাধারণ ছাত্র না, খুব মায়ার এবং খুব হাতে গড়া ছাত্র এই তিনজন। আরও আছে অনেক, আরেকজন আছে উনি এখানে দেখলাম না, আতিকুর রহমান, মহিলা সব বড় বড় মৌলানা। ওদের কথা কেন বললাম, আমি এদেরকে যখন পড়াইতাম, আজকে যে স্টাইলে আপনাদেরকে বক্তৃতা করতেছি এইভাবে পড়াইছি ওদেরকে। আমরা আন্দাজে কথা বলি না। হাদিস 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলো পড়িয়েছি এসব ছাত্রদেরকে। পড়াতে একটা বিশ্ব পরিস্থিতি আগামী দিনে কি আসতে পারে, কি হতে পারে, এগুলি আমাদের চোখের সামনে ভাসে। এই জন্যই কথাগুলি বলি, মিস হবে না। আমাদের মুখ দিয়ে আল্লাহ যে কথা আনাবেন এটা অবশ্যই দেখবেন, এটা কোথাও না কোথাও কোরআনে হাদিসে এটার বর্ণনা এটা আছে। তো এইবারের বাংলাদেশের নির্বাচনটা বড় মারাত্মক, কারণ 1757 সালের পলাশীর স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে পলাশীর যুদ্ধে। তার 350 বছর পরে দেশটা এই জনগণ আমরা হাতে পেয়েছি। এইবার এর আগে যে 47 আমরা পেয়েছি সেটা আমাদের ফুল স্বাধীনতা
ছিল না, পাকিস্তানিরা তারা জুলুম করে অন্যায় করে উল্টা পাল্টা করে ভেঙে দিয়েছে। এরপরে 71 সালে যেটা পেয়েছি ওটা তো দেশটার পুরা দলিল নিয়ে গেছে ইন্ডিয়ায়। 7 দফা গোপন চুক্তি পড়লে তো রক্তের মধ্যে আগুন লাগে আমার। কি লেখলো তারা চুক্তির মধ্যে? যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের বড় বড় পোস্টগুলিতে এসে চাকরি করবে ভারতীয়রা, সচিব হবেন ওনারা, বুঝেন না? আমাদের বড় বড় হত্যাকর্তা হবেন সব ওনারা। সি 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 আস্তাগফিরুল্লাহ। তা দেশ কি আমরা পেয়েছিলাম? আমরা পাই নাই আসলে। সেই জন্যই ওই অবৈধ দলিল মূলেই তারা আমাদেরকে কলোনি বানিয়েছে, দাস দাসী বানিয়েছে, আয়না ঘরে নির্যাতন করেছে, চলতেই থাকতো। এই 2024-এর 5ই আগস্ট আল্লাহর নিজের কুদরতে রহমতে দেশটা আমরা হাতে পেয়েছি। এইবার ভোট কারে দিবেন? কোন কারে দিবেন? এটা কি মানেন দেশটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন? সমন্বয়ক বা কারো সাধ্যে ছিল না। আজও কেউ জানে না কিভাবে এই ঘটনা ঘটলো। সমস্ত পুলিশ যাদের হাতে, সমস্ত র্যাব যাদের হাতে, সমস্ত বিজিবি যাদের হাতে, সমস্ত সেনাবাহিনী যাদের হাতে, সমস্ত আমলা, সচিব, মন্ত্রী সব যাদের হাতে, তারপরে আবার ভারতের মতো এত বড় রাষ্ট্র যাদের হাতে, তাদের পরাজয় কয়েকটা পোলাপাইনের চিৎকারে হয়েছে? সমন্বয়কদের আন্দোলনে হয়েছে না। এইটা শারীরিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল আধ্যাত্মিক বিশাল এক আন্দোলন। এটা ঊর্ধ্ব জগৎ থেকে নিম্ন জগৎ পর্যন্ত হয়েছে। আল্লাহ সরাসরি নিজে এখানে কন্ট্রোল করেছেন এবং দেশটা আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন। এবার ভোট আল্লাহকে দিবেন না শয়তানকে দিবেন? কারা কারা আল্লাহকে ভোট দিবেন? বাংলাদেশের ধর্মীয় রাজধানী হলো এই সিলেট নগরী। এটা বাংলাদেশের ধর্মীয় রাজধানী। ইনশাআল্লাহ আমি কালকে 5 বাগি ওই হযরত মৌলানা শামসুল হুদা 5 বাগি সাহেবের ওখানে গিয়েছিলাম যে আগামী যুদ্ধের জন্য যদি কোনো ফোর্স লাগে তাহলে 5 বাগি ফোর্স নামে একটা ফোর্স বানাইবা। 5 বাগি মুক্তিযোদ্ধা এরা। হযরত মৌলানা 5 বাগির নামে আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনে, তিনিও বড় যোদ্ধা ছিলেন, বড় আলেম ছিলেন। ওনার নামে আল কাসাম ব্রিগেড, যেটা সাম্রাজ্যবাদীদেরকে পরাস্ত করেছে। আর সিলেটে একটা ফোর্স হবে শাহজালাল ফোর্স। শাহজালাল ফোর্স কারা কারা হতে রাজি? হ্যাঁ, ও ভাইরা, এখন আর আমাদের আপনাদের পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোশ্চিন কালো কোন ফেরাউন আমাকে ধরতে পারবে না, কারণ আমার সাথে আমার সর্বশক্তিমান ইটারনাল পাওয়ারের মালিক রব গাইড দিচ্ছেন আমাকে। আল্লাহু আকবার। এখন আইয়ামুল্লাহ চলছে, যেখানে যে শয়তান মাথা ছাড়া দিয়ে উঠবে আল্লাহ নিজে তার মাথা ভেঙে দেবেন। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু। আমি বাতিলের উপরে, মিথ্যার উপরে
শিরিক কুফরি বেঈমানি তন্ত্র মন্ত্রের উপরে আমি সত্যের ইসলামের কোরআনের বোম্বিং করে ওটাকে মেছাকার করে দেই, এই ক্ষমতা আমার আছে। আল্লাহর আছে না নাই? ও ভাইয়েরা, যেহেতু এটা আইয়ামুল্লাহ, ইমাম মাহদি পর্যন্ত আমরা প্রত্যেকবার শেষ হাসি হাসবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এখন শেষ হাসি আমাদের। প্রথমে একটু হয়তো মাইটার খাইয়া কানবো আর কি, কিন্তু শেষ হাসি যদি হাসতে পারি, আগের কান্না কি আমরা মনে রাখবো? মায়েরা অনেক কষ্টে একটা শিশু দুনিয়াতে এনে শিশুর হাসি মুখ দেখলে ওই কষ্ট কি মনে রাখে? মুহূর্তে তারা ভুলে যায় ইনশাআল্লাহ। এখন আর আমি একেবারে সামারিটা দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা সাহসী থাকেন। আমি ভাই আমার সাথে কোনো দল নাই, বল নাই। আমি জানি আমারও সবাই ভালোবাসেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমার ছাত্ররা, ইসলামী আন্দোলনের কর্মীরা সবাই ভালোবাসে। কিন্তু আমি যখন চলি, আমি একাই চলি। কিন্তু একা যে চলি, আমার সাথে কত বড় পাওয়ার ভিতরে কাজ করে জানেন? সেই পাওয়ারটা রয়ের ফান্ডারা দেখেছিল গ্রেপ্তারির রাত্রে, যে এই লোক এত নিরীহ লোক। আমি তো জীবনেও গরম একটা ওয়াজও তো করি নাই টেলিভিশনে। ওরা ভাবছে নিরীহ হুজুরা যাবো আর ধৈরা নিয়ে আয়নাগরে ঢুকামো। ওনারা গেছিলেন তো আয়নাগরের বদনিয়তে। আমি 2 দিন আগে টের পাইছিলাম আল্লাহর কাছ থেকে যে তোমারা কিন্তু ধরতে আসবে। তো আল্লাহ তাআলা এমন একখান বক্তৃতা করাইছে সেই রাত্রে, ওই বক্তৃতার পরে ওরাই বলছে আমার ডিবি অফিসে নিয়ে যে হুজুর শেষ হয়ে গেলাম, এই দেশে আর আমাদের কাজ করার কোনো সুযোগ নাই। কারণ যেভাবে জাগাই দিছেন, যেভাবে গোটা জাতিরে সতর্ক করে ফেলাইছেন, আমরা আর এদেশে কাজ করতে পারবো না। বাস্তবেও কিন্তু সেটা হয়েছে, ঠিক না? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। কার আইয়াম? এখন কার আইয়াম? কার দিবস? কার শতাব্দী? কার যুগ? তো আপনারা ডরান কার? আল্লাহ কয় আমি আছি তো, তুই ছোট্ট মানুষ হলে কি হবে? হ্যাঁ, এখন দুনিয়া জয় করা দিবেন আল্লাহ আবাবিল দিয়া, ওই হামাস দিয়া, কটা পোলাফান দিয়া সারা পৃথিবীর সামরিক শক্তিকে এমন এক দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়ে ছাড়ছে, বিশ্ব ইতিহাসের সামরিক হিসাব নিকাশ সব পাল্টে গিয়ে কয় হামাসের কাছে এখন যুদ্ধবিদ্যা শিখ, কেমনে যুদ্ধ করতে হয়। আল্লাহু আকবার। কারণ ওদের সাথে কে আছে? মালিক আছে। কে আছে? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আরেকজন আসছে সৈন্যবাহিনী লইয়া মাইর খাওয়ার জন্য। এখন মনে মনে ভাবতেছি যে তোমার কপালে মায়ের আছে, এই জন্য ফিলিস্তিনে আসছো। কে আসছে আপনারা জানেন, আমি নাম নিতেছি না, কিন্তু মায়ের একটা ওনাদের কপালে আছে, শক্ত মায়ের। কারণ ওখানে সব অদৃশ্য ফেরেশতারা ঘেরাও করে রাখছে, সব আকাশ বাহিনী গোটা মুলকে শাম ঘেরাও দিয়ে রাখছে, মুলকে শামের উপরে ডানা বিস্তার করে রাখছে। যে আসবে মার খাবে ইনশাআল্লাহ। আমাদের এখন মায়ের খাওয়ার যুগ না মায়ের দেওয়ার যুগ? আরে এত আসতে পেলে মার দিবেন কেমন? মার খাওয়ার যুগ না মার দেওয়ার যুগ? কোরআন হাদিসে আছে না নাই? আলিয়াউমা নাগজুহুম ওয়া লা ইয়াগজুনানা। আযাব যুদ্ধের পরে নবীজি বলছেন আজ থেকে আমরা আক্রমণ করব, ওরা আর আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আইয়ামুল্লাহ শুরু হয়েছে, এখন যে আসবে আমাদের হাতে মার খাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর বলেই তো বল। সম্মানিত উপস্থিতি, গরম ওয়াজ বেশি করা যায় না, বয়স তো হয়েছে। এত বড় হিট দিয়া বেশিক্ষণ ওয়াজ করলে সামনে যখন যুদ্ধ লাগবে তখনকার জন্য তো কিছু শক্তি আমার রাখতে হইতেছে, রিজার্ভ। কারণ আমি জানি
যদি আমাকে একা লড়াই করতে হয়, আমি আমার বন্ধুরে নিয়ে একা লড়াই করে পরাস্ত করে দেবো ইনশাআল্লাহ। এত বড় সাহস আল্লাহ আমার ভিতরে দিয়ে রাখছেন। আপনাদেরকে কেন বলতেছি যে আপনারা ঘরে বসে থাকবেন আর আমি যুদ্ধ করতে যাব? কেন বলতেছি? আমার সাহস দেখে, বুড়ার সাহস দেখে জওয়ানরা তাদের ভেতরে অগ্নুৎপাত শুরু হবে নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে। আল্লাহ তাআলা যারা আল্লাহর পথের যোদ্ধা, ওদেরকে তিনি একবারে কোনাকুনি পথে জান্নাতে পাঠাই দেন। আর যারা যোদ্ধা না, তারা অনেক ঘুরা পথে জান্নাতে যাওয়া লাগে। আর জেহাদের পথ হলো কোনাকুনি পথ। শুকনা মৌসুমে যখন ক্ষেত শুকাই যায়, তখন রাস্তা দিয়ে ঘুরে যাইতে 3 কিলোমিটার, আর খেতে নামে গেলে আধা কিলোমিটারও হয় না। তখন আমরা কোন পথে যাই? হাঁটা পথ হইলে কোনাকুনি পথে যাই না? এই জেহাদ হইলো জান্নাতে যাওয়ার কোন পথ? এ কোনাকুনি পথ। কোনাকুনি পথ কারা চান? কোনাকুনি পথ কারা চান? ইনশাআল্লাহ আমি আর আমার ছাত্ররা গজওয়াতুল হিন্দ যেদিন হবে, সবার আগে হুঙ্কার তর্জন গর্জন আমরা দেব ইনশাআল্লাহ।